রাজনৈতিক কোনো কারণে নয়, ব্যবসায়িক দ্বন্দ্বে রাজধানীর মিটফোর্ড হাসপাতাল এলাকায় লালচাঁদ ওরফে সোহাগকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এই হত্যা মামলার অগ্রগতি প্রসঙ্গে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, হত্যার মূল আসামি রেজওয়ান উদ্দিন অভিকে মঙ্গলবার পটুয়াখালী থেকে গ্রেফতার করা হয়। অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় থাকতে পারে, তবে হত্যাকাণ্ডের সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলেও জানান তিনি। আমাদের কাছে এরকম মনে হয়নি, এইটা তাদের ব্যক্তিগত ব্যবসায়িক দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব থেকেই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে। এটা নির্বাচনকে প্রভাবিত করা বা সরকারকে বেকায়দায় ফেলানো বা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এই হত্যাকাণ্ডটা হয়নি, আমরা তদন্তে যেটুকু পেয়েছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, এই নারকীয় হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে। একই সাথে এর যাতে পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারটাও লক্ষ্য রাখার কথা বলেন তিনি। আমি দৃঢ়তার সাথে বলতে চাই এই নারকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকেই আমরা আইনের আওতায় নিয়ে আসব এবং এ ধরনের জঘন্য অপরাধের পুনরাবৃত্তি না ঘটে সেজন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। আগের রিজিমে ওখানে হাজি সেলিমের সম্ভবত ভাতিজা পিল্লু কমিশনার, আপনারা নাম জানেন, পিল্লু কমিশনারের ছত্রছায়ায় তারা অ্যালুমিনিয়ামের পল্লী বিদ্যুতের তারের ব্যবসা করে। পল্লী বিদ্যুতের তারের ব্যবসাটা কি? পল্লী বিদ্যুতের তার যে চুরি হইতো, এই চোরাই তারটা এরা কিনে আবার বিভিন্ন ধরনের ওই যে ফ্যাক্টরি আছে যারা অ্যালুমিনিয়ামের ডেকচি পাতি কড়াই বিক্রি করে, তাদের কাছে এরা বিক্রি করত। বিগত 17 বছর ধরে এই কাজ করছে কিন্তু সোহাগ। এই 5 আগস্টের পট পরিবর্তনের ফলে সে আবার তার ভোল পাল্টায়া এদিকে আসছে। এইখানে আরেকটা গ্রুপ এই ব্যবসার সাথে জড়াই গেছে। তখন ব্যবসায়িক একটা বিভেদ তৈরি হয়েছে দুইজনের মধ্যে এবং এরা আগে থেকেই পূর্ব পরিচিত। উভয় পক্ষই কিন্তু একে অপরকে চিনে, একে অপরকে জানে এবং এলাকারই তারা ওই ব্যবসায়িক দ্বন্দ্ব এবং কোন্দল থেকেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।